আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষেরই রব, সকলেরই তিনি খালেক। যারা মানে না তাদেরও তিনি রব, যারা মানে তাদেরও রব, যারা বিশ্বাস করে না তাদেরও খালেক আল্লাহ, তাদেরকে অন্য কেউ সৃষ্টি করে না। আর আমরা যারা মানি আমাদেরও খালেক আল্লাহ। আল্লাহ সকলের রব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সকলের রব, শুধু মানুষের না, শুধু জিনের না, সকল কিছুর রব তিনি, সকলের খালেক তিনি। খালিকু কুল্লি শাই, সব জিনিসের খালেক তিনি, মানি আর না মানি। তবে আল্লাহ তাআলার কাছে পছন্দের মানুষ হইল যারা ভালো মানুষ। যারা ভালো মানুষ এরা হইল আল্লাহ তাআলার পছন্দ। আল্লাহ তাআলা মানুষকে দুই ভাগ করছেন, বলছেন একদল হইল শাররুল বারিয়া, আরেকদল হইল খায়রুল বারিয়া। একদল হলো একেবারে নিকৃষ্ট, আরেকদল হলো সর্বোৎকৃষ্ট। আমরা সবাই চাই যে আমি সর্বোৎকৃষ্ট মানুষ বনি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু গুণের ভিত্তিতে মানুষের নম্বর দেবে, মানুষের মূল্যায়ন কিছু গুণের ভিত্তিতে হবে। সেখানে আমি অমুক দেশের মানুষ, অমুক রঙের মানুষ, অমুক ভাষার মানুষ, আমি সৌদি আরবের, আরেকজন বাংলাদেশের, আমি আরবি বলি আরেকজন আরবি জানে না, আমি সাদা চামড়ার মানুষ আরেকজন কালো চামড়ার মানুষ, এরকম পার্থক্য নাই। পার্থক্য হইল গুণের। যার মধ্যে কিছু কিছু গুণ আছে, তো ওরা খায়রুল বারিয়া, ওরা সৃষ্টির সেরা, আল্লাহ তাআলার কাছে খুব দামি। এবং তাদের এই মৃত্যুর সময় বলা হবে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নেই, সামনের জন্য কোনো ভয় নেই, সব কিছুর জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে গেছে। হাসর ময়দানও পেরেশানি নেই, এবং পুলসিরাত পার হওয়ার মুহূর্ত তাদের কোনো ভয় নেই, পেরেশানি নেই। তারা সবচেয়ে নিরাপত্তার জায়গা, নিরাপদ জায়গা জান্নাতে তারা পৌঁছে যাবে। এখন ভালো মানুষের সংজ্ঞা কি? ভালোকে সবখানেই ভালো মানুষ দরকার। আপনিও ভালো মানুষ খোঁজেন, একটা প্রতিষ্ঠানের জন্য ভালো মানুষ খুঁজি, যে দোকান দিই, দোকানের কর্মচারী একজন ভালো মানুষ খোঁজে, একজনে মেয়ে বিয়ে দিবে একটা ভালো ছেলে খোঁজে, একজনে ছেলে বিয়ে করাবে একটা ভালো মেয়ে খোঁজে, সবাই তো ভালো খোঁজে। ভালোকে, ভালোর সংজ্ঞা কি? তো আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা বাকারাতে ভালোর সংজ্ঞা দিয়েছেন। কারণ সবাই ইয়াহুদরা দাবি করতে আমরা ভালো, ওদের যুক্তি হলো আমাদের নবী আগের, আর ইসলামের মুসলমানদের নবী হলো পরের। কারণ মুসা আলাইহিস সালাম আগে, তোমাদের নবী পরে। আমাদের ক্যাবলা আগের ক্যাবলা, মুসলমানদের ক্যাবলা হলো পরে ক্যাবলা, কারণ বাইতুল মুকাদ্দাস এটা আগে থেকে ক্যাবলা, আর আমাদেরও তো প্রথম ক্যাবলা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ গিয়ে 16 মাস বা তার চেয়ে কিছু বেশি, এই জন্য 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। ওরা বলতেছে আমাদের ক্যাবলা আগের ক্যাবলা, আমাদের নবী আগের নবী, আমাদের দিন আগের দিন। আমরা হইলাম ভালো, তোমরা আমাদের সেই পরের, তোমরা নিকৃষ্ট। এই জন্য এই আয়াতটা যেটা আমি তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেন না, সে বাইতুল মুকাদ্দাসের ক্যাবলা আর বাইতুল্লাহর ক্যাবলা নবী আগের না পরের, এইটা দিয়ে মূল্যায়ন না। মূল্যায়ন হইল নির্দিষ্ট কিছু গুণ লাগবে, এগুলি দিয়েই মূল্যায়ন। আপনি ধরেন একজন মানুষ একটা পার্টির জন্য নিবেদিত প্রাণ, কিন্তু যখন তার ছাত্র বয়স পার হয়ে গেছে, চাকরি জীবন, এখন সে কোনোখানে ফাঁস করে না। সে রিটেনে ফাঁস করে আসলে হয়তো ভাইবার সময় একটু কেউ সুপারিশ করে দিত যে একটু পার করে দিয়ে নি, আমাদের জন্য নিবেদিত প্রাণ সে, কিন্তু সে রিটেনে আসে না। এখন যারা দলের প্রধান যে বলে যে স্যার আমার আগে রিটেনে ফাঁস করেই আসো, তো আমি বলি ঠিক আছে। এই জন্য সে তো, আমি যেই দলেই করি, আমি কোনো পীরের মুরিদ হই, যা ইসলামী দলের সাথে সম্পৃক্ত হই, আমি যেই হই, আমার এইসব দিয়ে পার হওয়া যাবে না। আমাকে কিছু গুণ অর্জন করা লাগবে। আমি আমার দেশকে সুন্দর করতে চাই, তো এই দেশ গড়ার জন্য ভালো মানুষ লাগবে। আপনি একটা প্রতিষ্ঠান, খুব নাম করা প্রতিষ্ঠান, এটা বাজালো করে বসাই দিয়েছে না, প্রতিষ্ঠান অল্প দিনে শেষ হয়ে যাবে।
একটা ভালো প্রতিষ্ঠানও ভালো করতে হলে একটা ভালো মানুষ দরকার না? এটা ভালো প্রিন্সিপাল, ভালো প্রধান পেয়েছেন, তো যার কারণে প্রতিষ্ঠানটা আরও এগিয়ে গেছে। একটা খারাপ লোক বসাই দিয়েছেন, তো দেশটা এবং প্রতিষ্ঠানটা আরও পিছিয়ে গেছে। এই জন্য আমরা এখন দেশকে ভালো করতে চাই, এই জন্য আমরা সবাই মিলে ভালো হয়ে যাব। আমরা সবাই যদি ভালো হয়ে যাই, তাহলে আমাদের দেশ সুন্দর হবে, আমার দুনিয়া সুন্দর হবে, আমার আখিরাত সুন্দর হবে। এবং আল্লাহ তাআলার ওয়াদা হইল যে তোমরাই হইবা সে মুত্তাকি যাদের জন্য জান্নাত আমি রেডি করে রাখছি, ওয়াইদাত লিল মুত্তাকিন। এখন ভালো লোক কারা? আল্লাহ তাআলা বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। ও ইহুদ নাসারারা, ও মুসলমানরা, তোমরা প্রত্যেকে নিজকে ভালো বলে দাবি করতেছ, ভালো কিসে শোনো? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন। যারা ঈমানের মৌলিক বিষয়গুলোকেও ভালোভাবে পুরোপুরি বিশ্বাস করে, যারা ঈমান সহ। আপনার ঈমান নাই, এই ভালো মানুষ হইতে পারে না, কারণ তার তো আল্লাহর সাথে সম্পর্ক নেই। সে যা করবে এটা দুনিয়ার জন্য করবে, স্বার্থের ব্যাঘাত হইলে সে উল্টা করবে। যতক্ষণ করে স্বার্থের জন্য করে, কিন্তু যার ঈমান আছে সে তো করে আল্লাহকে রাজি করার জন্য। সে তো প্রত্যেকটা কাজে আখিরাতকে সামনে দেখে, যে আমার এই কাজে আমার জান্নাত তৈরি হইতেছে, আমার এই গুনাহের কারণে আমার জাহান্নাম তৈরি হইতেছে। একজনেই পকেটের মধ্যে গ্যাস লাইট রাখছে, তার জন্যে হাত লাগছে আর কে যে আপনার পকেটে গ্যাস লাইট কেন, আপনি কি সিগারেট খাননি? না। তো গ্যাস লাইট কেন রাখছেন? কয় যে মাঝে মধ্যে গুনার কথা তো মনে আসে, আসলে গ্যাস লাইটটা দিয়ে আঙ্গুলের মধ্যে এভাবে ধরে দেখি সহ্য হয়নি তোমার, এই আগুন সহ্য হয় না, তো জাহান্নামে তুমি যাবে কেমনে? গুনার কথা চিন্তা করো কেন? এতে গুনার কথা যখন মনে আসে সে তো জাহান্নামকে সামনে দেখে, আমার গুনাহ আমার জন্য জাহান্নাম তৈরি হবে। একজন ডায়াবেটিসের রোগী মিষ্টি তো তার কাছে ভালোই লাগে, ডায়াবেটিসওয়ালার কাছে কি মিষ্টি তিতা লাগেনি? বরং আমার মনে হয় মিষ্টি তার কাছে একটু বেশি ভালোই লাগে, কারণ নিয়ম হলো মানুষ যেখানে বাধা খায় সেখানে আগ্রহ বাড়ে। দেখেন না, পাইপ দিয়ে পানি দিচ্ছেন, একটু সিবি ধরলে পানির ফোর্স বাড়ে, বাধা খাইলে এটার গতি বাড়ে। এই জন্য ডায়াবেটিসওয়ালার কাছে মিষ্টির স্বাদ কম লাগে না, বরং বেশি লাগার কথা। খাচ্ছে না কেন? সে মিষ্টি দেখলে বুঝে যে মিষ্টি খাওয়া মানে আমার চোখ যাবে, মিষ্টি খাওয়া মানে আমার কিডনি শেষ হয়ে যাবে, মিষ্টি খাওয়া মানে আমার শরীরের সব শেষ হয়ে যাবে। এর জন্য মজা লাগলেও সে খায় না। এর জন্য যে আখিরাতকে সামনে দেখে, জাহান্নাম জান্নাত জাহান্নাম সামনে দেখে, সে তো গুনাহ করার সময় ভাবে যে গুনাহ যত ভালোই হোক, ভালোই লাগুক, যে এটার পরিণাম আমার জন্য জাহান্নামের মধ্যে শাস্তি রেডি হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ভালো হওয়ার জন্য মৌলিক যে কথাটা লাগবে সেটা হলো ঈমান সহি করা লাগবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে বুঝে যে আমার সাথে সবসময় গোয়েন্দা লাগাই আছে। কারণ আমি এমন পর্যায়ে পৌঁছে গেছি যে সরকার আমার পিছনে 2 জন লোক লাগিয়েই দিয়েছে। মসজিদে বয়ান করার সময়ও আমার সামনে থাকে একজন, কিন্তু সবসময় থাকতো, আমি দেখতাম, ইদানিং আর দেখি না ওনাকে। আমি বুঝতাম যে উনি সরকারিভাবে লাগানো আছে, কারণ আমি আখিরাত আসমানের উপরে আর জমিনের নিচে কথা বললে উনি ঘুম যাইত, আর একটু দুনিয়া বললে উনি দেখতাম আমার দিকে চোখ ঘোরায় থাকতো। এই লোকটাকে এখন দেখি না, আগে থাকতো এখানে। একজনে যদি বুঝে যে আমার পিছনে এভাবে 2 জন লোক লাগানো আছে, এরা আমার সব রেকর্ড করতেছে, অডিও হইতেছে, ভিডিও হইতেছে, সব হইতেছে, এদের সাথে সব কি বলে যোগাযোগের মাধ্যম যেগুলি আধুনিক যন্ত্রপাতি সবই আছে। এই লোকটা তো কথা বলতো সাবধানে কথা বলে, কাউকে চোখের ইশারা দিত সাবধান ইশারা দেয়, কারণ এটাও তো রেকর্ড হয়ে যাচ্ছে। আমি যদি অল মালাইকা বিশ্বাস করি, আমার সাথে তো 2 জন ফেরেশতা লাগাই আছে। রাসূল সাহেব বলেন এই ফেরেশতা তো তোমার থেকে কখনো আলাদা হয় না, সব সময় আমার সাথে আছে। তো আমি অন্যায় করি কিভাবে ভাবলাম, এদিক সেদিক দেখে কিভাবে বুঝলাম যে কেউ দেখে নাই, আমি কিভাবে এরকম হয়ে গেলাম যে কেউ দেখে নাই? আমার সব তো রেকর্ড হয়ে যাচ্ছে। আমি যখন টয়লেটে ঢুকি তো ফেরেশতারা ঢুকে না, স্বামী স্ত্রীর একান্ত পরিবেশে পরিস্থিতিতে ফেরেশতারা লজ্জায় এখান থেকে সরে যায়, কিন্তু আমার চামড়া দিয়ে সব রেকর্ড হয়ে যায়।
ওরা আমার চামড়া দিয়ে সব কালেকশন করতে পারে। আমার চামড়ায় তো রেকর্ড মেশিন যন্ত্র তো ফিট করাই আছে, বের হয়ে গেলে কি হবে। কোনো কোনো বাসার সামনে লেখা আছে যে এই বাসাটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এখন চোরেও চুরি করতে চিন্তা করে যে এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা ভেঙে ঢুকতে হবে অথবা মুখোশ পরে ঢুকতে হবে, কারণ মালিক এখানে নাই, কিন্তু মালিক 10 তলার উপরে থাকে, 20 তলার উপরে থাকে, কিন্তু ওখান থেকে বসে বসে সব দেখে কে ঢুকতেছে। এমনকি একজন লোক বিদেশে একবার 14 গ্রাম কোন এলাকায় জানো, সৌদি আরব থেকে ফোন দিচ্ছে বাড়িতে, এই দোকানে চোর ঢুকছে, তোরা কই। দেখেন ওর সিসি ক্যামেরার সাথে মোবাইলের এমন সংযোগ করে নিছে। সৌদি আরব বসি, আমার বাসায় এক মেহমান আসছেন ফেনীর, এখান থেকে নির্দেশনা দিতেছে এই অমুকখানে অমুক লোক নাই কেন, এ তোরা যে রড ভাঙতেছ অমুক নাই কেন, কে এটা দেখে, তোদের বাঁধা হয় না, এখান থেকে ডিরেকশন দিতেছে। আমার আল্লাহ আর শাজিম থেকে আমাদেরকে কি দেখেন না দেখেন সব। আমি সিসি ক্যামেরাকে ভয় করি, আর আমার আল্লাহর সিসি ক্যামেরা তো আমার গোটা শরীরে সিসি ক্যামেরা, সব রেকর্ড হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহকে বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, সে বিশ্বাস করে যে আমার শান্তির জন্য আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিয়ে দিছে। আপনি মোবাইল খুলি পেরেশান, ফিট করতে পারতেছেন না, ব্যাটারি লাগাইতে পারতেছেন না, সার দিতে পারতেছেন না। একজন লোক বলে যে কী জন্য, কয় যে এটা কেমনি ফিট করে, কয় ভিতরে একটা ক্যাটালগ আছে না, দেখি বইটা বের করেন, ওইটা দেখেন না, ওটার মধ্যে সব লেখা আছে। ক্যাটালগ দেখি ফিট করে করে দিছি, আর দেখছি ওরা এটা তো আমি ফাটতাম, আমি ক্যাটালগ দেখিনি। এখন আমার ঘরে আল্লাহ তাআলার সে কোরআন শরীফ আছে, এটা আল্লাহ তাআলা গোটা নির্দেশনা সব দিয়ে রাখছে, তুমি কোনটা করতে চাও এখানে এটা দেখি দেখি ফলো করি চলো, দেখবে যে তোমার সব গোছানো হয়ে যাবে। তোমার ব্যক্তি জীবন গোছানো, তোমার সংসার গোছালো, তোমার সামাজিক সব কর্মকাণ্ড গোছালো, তোমার রাষ্ট্রীয় সব কাজ গোছানো, কারণ তোমার সামনে ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার সময় খুব টেনশনে ছিলেন, কারণ যে বাড়ি থেকে বের হয়ে আসছেন, যে অবস্থায় বের হয়ে আসছেন, জান্নাতি লেবাস ছুটি পড়ে গেছে, জান্নাতি লেবাস শরীর থেকে খসে গেছে, কি পেরেশানি ওনার মধ্যে। তো আল্লাহ তাআলা বললেন কোনো টেনশন নাই, আমার কাছ থেকে গাইডলাইন দিক নির্দেশনা যাবে। ফামানিত্তাবা'a হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। শুধু আমার গাইডলাইন ফলো করে চলবেন, তাহলে দুনিয়া যে কদিন বাঁচবেন লা ইয়াশকা, আপনি কোনো পোড়া কপাইলে হবেন না, দুর্ভাগা হবেন না, আপনি খুব সুখে দেখবেন। আর জান্নাতে আসার রাস্তা সহজে পেয়ে যাবেন, আবার এই জান্নাতে আবার পৌঁছতে পারবেন। এই জন্য আমি যদি কিতাব বিশ্বাস করি, আমি যদি বুঝি যে শুধু কিতাব পাঠান নাই আল্লাহ তাআলা, বরং এই কিতাবকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন গাইড দিয়ে দিয়েছেন, যিনি সব বুঝিয়ে দেয়। বিদেশ থেকে আপনার ফ্যাক্টরির জন্য 2 কোটি টাকার মেশিন নিয়ে আসছেন, সাথে বিদেশি কোম্পানি একজন ইঞ্জিনিয়ার দিয়ে দিয়েছে। সে ইঞ্জিনিয়ার এসে যন্ত্রটা আপনার ফ্যাক্টরিতে ফিট করে সব দেখাইয়া দিয়ে আপনার লোকাল ইঞ্জিনিয়ারকে বলে যে আপনি এখানে সুইচ অন করেন, অফ করেন, এটা করেন, এটা করেন, সব দেখাইয়া এবার বলতেছে এবার ওকে, সব বুঝে নিছেন তো, আপনি পারবেন তো চালাইতে? বলে হ্যাঁ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 23 বছরের নবুয়তের জীবনে সব প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখাইয়া দিয়া, সাহাবায়ে কেরামকে সব বুঝাইয়া দিয়া বলে গেছেন যে তোমাদেরকে যা বুঝিয়ে দিয়েছি আলা হাল বাল্লাগতু, এই সব বুঝে নিছে তো তোমরা, সাচ্ছে তো, আমি চলে গেলে চলবে তো? তো সাহাবায়ে কেরাম বললেন ইন্নাকা কাদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহাতাল উম্মাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু বুঝিয়ে দেন নাই, আপনি আমাদের অত্যন্ত আপন হয়ে, হিতাকাঙ্ক্ষী হয়ে, আমাদের দিক খুব বিবেচনা করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমাদের বুঝ কতটুকু সেটাও বুঝছেন আপনি, এই জন্য যেটা যেভাবে দরকার ওইভাবে বুঝিয়ে দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা শাহাদ, আসমানের দিকে এইভাবে আঙ্গুল উঠিয়ে বলছেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি সব পৌঁছিয়ে দিয়েছি। তো বিদেশি ইঞ্জিনিয়ার চলে যাচ্ছে, বুঝিয়ে দিয়ে গেছে, এখন দায়িত্ব হইল যেখানে লোকালি যারা আছে তারা। আমার রাসূল ইসলাম সব বুঝিয়ে দিয়ে গেছেন। এই জন্য আমি নবী রাসূল বিশ্বাস করি যে আল্লাহ তাআলা শুধু কোরআন পাঠাইয়া দেন নাই, সাথে সাথে নবী রাসূলও পাঠাইয়া দিয়েছেন। এই জন্য 1 নম্বর ভালো হওয়ার জন্য যেটা লাগবে সেটা হলো আমার ঈমান সহি করা লাগবে। না হয় আমি দেশ চালালেও দেশ সুন্দর হবে না,
আমার ব্যক্তিগত জীবনও সুন্দর হবে না। এরকম ঈমানওয়ালা লোক লাগবে। 2 নম্বর হইল ও আতাল মাল আলা হুব্বিহি, মালের প্রতি খুব লোভ আছে, এখনো জোয়ান বয়স, এখনো বয়স এমন যে এখনো কর্মক্ষমতা আছে, দুনিয়ার প্রতি এখনো লোভ আছে। আলা হুব্বিহি মানে নিজের মোহ, নিজের লোভ থাকা অবস্থায় ব্যয় করে। এমন না যে সারা জীবন 1 পয়সাও দেয় নাই, মৃত্যুর সময় কথা অর্ধেক বলি আবার অজ্ঞান হয়ে যায়, আবার অর্ধেক বলে, এই সময় ওসিয়ত করে। তো এটা না, আল্লাহ তাআলা বলেন যখন নিজের মালের প্রতি মহব্বত আছে, খাইতে বসছে, খাওয়ার প্রতি এখনো আগ্রহ আছে, এর মধ্যে বলতেছে রে কিছু রাখি দে, ফাঁসের ঘরে একটু পাঠায় দে, আর খাইতে পারি না, এটা নষ্ট হইতো কা, এটা কারে দিয়ে দে, এরকম নয়নি কথা। তা আল্লাহ তাআলা বলেন তার মালের প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে, নিজের অভাব আছে। এমন না যে আমার অতিরিক্ত এটা রাখি কি করব, না আমারও দরকার, সেখান থেকেও আমি কিছু দিয়ে দিব। কাকে দিব? জাবিল কোরবা, আত্মীয় স্বজনকে দিব, এতিমকে দিব, যারা দুস্থ কিছু নেই অসহায় তাদেরকে দিব, যারা ভিক্ষুক চাইতে আসে এদেরকেও দিব। আর যারা পথে হঠাৎ করে বিপদে পড়ে গেছে, সর্বস্ব হারা হয়ে গেছে, তার পকেট মারে সব নিয়ে গেছে, ডাকাতে সব নিয়ে গেছে, লোকটার বাড়িঘরে অনেক কিছু, তার ব্যবসায়িক যেখানে কেন্দ্র ওখানে অনেক কিছু, কিন্তু এখন মাঝখানে সে যেমন ভোলার মানুষ চিটাগাং যাবে, লক্ষ্মীপুরে আসি হঠাৎ করে সব হারায় ফেলছে, এরকম অসহায় মানুষ, এর নামে ইবনুস সাবিল, মানে এ কারখালু। এখন বুঝলেন, কারখালু যাওয়ার সময় একজনে ওই যে সাঁকো পার হইতে পারতেছে না, তো একজনে বলে খালু আপনার বোঝাটা আমার কাছে দেন, আপনি আস্তে আস্তে ধরে ধরে পার হয়ে যান। কিন্তু বেচারা ওই পাড়ে গেছে আর পিছন দিকে তাকে দেখে যে কেউ নাই, এখন কি ডাকবে, ওর তো নামও জানা না, ওর চিনেও না, শুধু এর দূরে জানে যে বলছে খালু। এখন ওই পাড়ে যায় রে আমি কার খালু, বুঝেন নাই? তো এই জন্য একটা কথা করেন আমি কার খালু, এই কার খালু হয়ে গেছে লোকটা, মানে তার সব নিয়ে গেছে, এখন তো সে অসহায়। আল্লাহ তাআলা বলেন এরকম খাতেও দান করে। অফির রেকাব, একটা লোক অবৈধভাবে তারে অন্যায়ভাবে জেলে দিয়ে দিছে, এই লোকটা ছুটতে পারতেছে না, তারে মুক্ত করার জন্য কিছু খরচ করব। তা আল্লাহ তাআলা বলেন এই 6টা খাতের কথা বলছেন, যারা এই সমস্ত খাতে খরচ করে, এটা কিন্তু যাকাতের কথা নয়, এটা যাকাত ছাড়াই ব্যয় করে, কারণ যাকাতের কথা আল্লাহ তাআলা ভিন্ন বলতেছেন। এরপরে বলে ও আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, সে নমাজগুলি ঠিকমতো আদায় করে, যাকাত দান করে। মাশাআল্লাহ, আমাদের দেশে এবার মানুষ যে মনের ভাবটা দেখাইছে, আল্লাহ তাআলা যেন এটা ধরে রাখার তৌফিক দান করে। একজনে মন্তব্য করছে যে আগে রিলিফ আসলে সব ঘরের দিকে চলে যেত, কিন্তু এবার ঘরের মাল মানুষ বাইরে, মানুষ গরিবদেরকে দিয়ে আসতেছে। এই মানসিকতা তৈরি হয়ে গেছে যে আমরা গরিবদের জন্য দিব, এই মানসিকতা যদি ধরে রাখতে পারি ইনশাআল্লাহ আল্লাহর খাতায় আমরা ভালো মানুষ হিসাবে বিবেচিত হব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এরপরে আল্লাহ তাআলা বলেন যারা নামাজ আদায় করে, নামাজ পড়ে না, এ লোক ভালো হইতে পারে না। কিন্তু শুধু নামাজই হইলে ভালো হবে না, গুণ তো আরও লাগবে, কারণ নামাজ এটা আরবিতে বলে সলাহ, আর সলাহ শব্দের আরবি এক অর্থ হইল, আপনারা দেখছেন কিনা যারা এই খালের ফড়ায় নদীর ফড়ায় নৌকা বানায়, অনেক সময় কাঠটা একটু বাঁকা করা দরকার, সোজা কাঠ, নৌকার তো তলা একটু বাঁকানো হয়নি, সব কাঠ সোজা হইলে এটা জয়েন্ট কীভাবে হবে, তো বাঁকা করার জন্য নিচে আগুনের সেঁক দিয়ে কাঠটাকে একটু বাঁকা করে। তা এর আরবিতে সলইউন, এই সলইউন শব্দের অর্থ হইল আগুনে সেঁক দিয়া কাঠকে সাইজ করা, সোজা করতে হইলে সোজা করা, বাঁকা করতে হইলে বাঁকা করা। সলাৎকে সলাৎ এই জন্যই বলে আল্লাহর সামনে দাঁড়ায়া আমি আমাকে সাইজ করতেছি, কারণ আমি আল্লাহর সামনে কথা বলতেছি, আমার চোখের ব্যবহার ঠিক করতেছি, যে নজর দান অবস্থায় সেজদার জায়গায়, রুকু অবস্থায় আমার বৃদ্ধাঙ্গুলিতে, সেজদার অবস্থায় আমার নাকের মধ্যে, আবার বসার সময় আমার কোলের মধ্যে, আমার নজর নির্দিষ্ট জায়গায় থাকবে, আমার কান ইমাম সাহেব কী পড়ে ওইদিকে, কারণ আমি যদি অমনোযোগী হই, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলছে, আমি রুকুর মধ্যে পড়িয়ে রয়েছি, আমার কান সজাগ। এভাবে কোন সময় ইমাম সাহেব কী কেরাত পড়ে, আমার কান সেদিকে, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা তুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, ইমাম সাহেব যখন কেরাত পড়ে বা যে কোনো সময় যখন কোরআন তেলাওয়াত হয়
তুমি চুপ থাকো, কান লাগে আসো না। তো আমার কানের ব্যবহার, আমার চোখের ব্যবহার, আমার হাতের ব্যবহার ঠিক হচ্ছে, আমি ডান অবস্থায় হাতটা কোথায় রাখবো, কিভাবে হাত বাঁধবো, আমার রুকুতে গেলে আমার হাতটা কিভাবে থাকবে, আমার হাতের আঙ্গুলগুলো কিভাবে থাকবে, এগুলি গোছানো থাকবো, গুটিয়ে থাকবে রাখবো নাকি ছড়ানো থাকবে, আমার হাত কোন জায়গায়, সেজদা অবস্থায় আমার হাত কোন জায়গায়, আমার আত্তাহিয়াতে বসার সময় আমার হাতের আঙ্গুলগুলো কোন পজিশনে থাকবে, কিভাবে থাকবে। তাহলে আমার আঙ্গুলের ব্যবহার, আমার পায়ের ব্যবহার, আমার ডান অবস্থায় পা কীভাবে, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতির রামগতি ও রামগঞ্জ না মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতির শরীফে, থাকবে তো কাবা শরীফের দিকে, কিন্তু আমার চলে যায় রামগতির দিকে আর রামগঞ্জের দিকে। তাহলে আমার ডান অবস্থায় পায়ের ব্যবহার, আমার সেজদে গেলে আমার পায়ের কীভাবে থাকবে, কারো কারো পা দোনোটা মুচকি যায়, কারো একটা থাকে একটা মুচকি, দেখছেন না এরকম উঠে যায়। আবার পায়ের আঙ্গুলগুলি কেউ পিছনের দিকে কী বলে এইভাবে শোয়ায় রাখে, না আমার পায়ের আঙ্গুল খাড়া, আমার পায়ের আঙ্গুলের মাথাটা ক্যাবলামুখী হয়ে থাকবে, এইভাবে পায়ের উপরে ভর থাকবে। কারণ রাসূল ইসলাম বলছেন যে সেজদা 7 অঙ্গের উপরে হয়, চেহারা 1 অঙ্গ, নাক কপাল মিলে চেহারা এটা 1 অঙ্গ, 2 হাত এলো 2টা, 2 হাঁটু 2টা, 2 পা। তাহলে পায়ের উপরে যদি আমার শরীরের ওয়েট না থাকে, ভর না থাকে, ওজন না থাকে, তাহলে তো আমার সেজদা 5 অঙ্গের উপরে হয়ে গেল, আমার 2 কদম হইল না। এই জন্য 2 পায়ের উপরে ভর, হাঁটুর উপরে ভর, হাতের উপরে ভর, আমার এই কপালের উপরে ভর। তাইলে এই নমাজের মধ্যে আমার শরীরের ব্যবহার আমাকে শিখাচ্ছে। দেখো বাইরেও ঠিক এরকম, চোখ কেমনে চালাইবা, কান কেমনে চালাইবা, হাত কোথায় ব্যবহার হবে, পা কোথায় কিভাবে ব্যবহার হবে। এই জন্য নমাজ এটাকে সলাৎ বলে আরবিতে। আর সলিউন শব্দের অর্থে হইল আগুনে সেক দিয়া কাঠকে সাইজ বানানো, আমাকে সাইজ মতো করে। কিন্তু আমি যদি নমাজ থেকে বাইরে যাওয়ার সময় বলি রে আসান দিছে জামাত দেওয়া যেতেছে, ডয়ার খুলে দেখছি তাড়াতাড়ি দিছে, আমার জামাত ধরন লাগব, তাইলে তো আমার নমাজে আমারও সোজা করে নাই, আরো উল্টানো হয়ে গেল। এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিনের মধ্যে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আকামাস সালাহ, ভালো মানুষকে তার ঈমান সহি, যার দান করার হাত প্রশস্ত, যিনি নামাজ ঠিকমতো পড়েন, ও আতাজ যাকাত, এবং যাকাতগুলি ঠিকমতো আদায় করেন। আর কি করেন, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ভালো মানুষ হইল কারোর সঙ্গে ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করে, কখনো ওয়াদা খেলাপ করে না। আমি বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি এটা। যদি এই কথাটা ঠিক থাকতো আমাদের দেশের, তাহলে আমি এটা বহুবার বলছি, আমাদের দেশে কোনো অভাবে থাকতো না। কারণ কত মানুষের কত টাকা ব্যাংকে এমনি পড়ে রয়েছে, আপনি ঠেকছেন আমার টাকা ব্যাংকে জমা, ব্যাংকে পড়ে থাকলে কি হবে, আমার পড়িয়ে রয়েছে টাকা, আর আমি তো ব্যাংকের থেকে সুদ নিব না, তাইলে ব্যাংকের টাকা আমার কোনো লাভ না। আর আপনাকে দিলে প্রতিদিনেই 18 গুণ বেশি সওয়াব হবে। আমি 1 লাখ টাকা দিলে 18 লাখ টাকা দান করার সওয়াব পেয়ে যাবো। তাহলে আপনাকে দিলে আমার কত লাভ, কিন্তু দিতে তো পারতেছি না, কারণ আপনি তো দিলে আর আপনাকে আর আমি দেখবো না কোনো দিন। আপনার তো আমার বাইরের পথ বলে যাবেন, আপনার তো মোবাইলের সিম চেঞ্জ করে ফেলবেন, আপনাকে তো ফোনও পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা ভালো মানুষ যদি হইতে চাও, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখনই ওয়াদা করবে সে কখনো ওয়াদা খেলাফ করবে না। এই জন্য আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের গুণের সাথে সাথে আল্লাহ তাআলা প্রায় কথা বলছেন, কানা সাদিকাল ওয়াদা ওয়া কানা রাসূলান নাবিয়্যা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম একজন লোকের সাথে ওয়াদা করছেন, বলছেন যে আপনি ঘুরে আসেন, আমি আসি এখানে। ওই লোকটা যে গেছে আর আসা নাই, এই আজকে শুক্রবার পার হয়ে গেছে, শনিবার পার হয়ে গেছে, রোববার পার হয়ে গেছে, ওই লোকটা সোমবারে মনে আসছে রে ইসমাঈল আলাইহিস সালাম তো বলছিল যে আমার জন্য অপেক্ষা করবে, ওই লোকটা সোমবারে আসছে। 3 দিন পরে আসি দেখে উনি ওই জায়গায় বসে দিয়েছে। আসি বলে হুজুর, যে আমি তো বলছি না ঘুরে আসো, আমি এখানে আছি, এখন আমি যাই কি করি, আমি যদি এই জায়গার থেকে সরিয়ে যেতে ওয়াদা খেলাফ হবে। এই জন্য আল্লাহ তাআলা ওনার স্পেশাল গুণ বলছেন, কানা সাদিকাল ওয়াদা। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে কিন্তু রবিউল আউয়ালের 2 তারিখ, রবিউল আউয়াল মাসের 2 তারিখ, আলোচনা এখন রাসূলের জিন্দেগির উপরে বহুত শুনবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের লোক চিনতো 2টা কারণে, আর সিদক ওয়াল আমান। এই জন্য এক কবি বলছিলেন, বেসাওয়া সিদক ওয়াল আমানাতি লাম ইয়ারিফু আহলুস সিদক ওয়াল আমানা। ও দুনিয়ার মানুষ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো এই 2 গুণ ছাড়া মানুষ চিনতই না, অনেকের নাম জানতো না, কিন্তু এটা বুঝতো, আর সাদিকুল আমিন, আর সাদিকুল আমিন।
এই জন্য আল্লাহ তাআলা বলেন ভালো মানুষের গুণ হইল কি অল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, সর্বশেষ গুণ হইল যে ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস, যারা শারীরিক কোনো বিপদ আসলে, আর্থিক কোনো বিপদ আসলে, এমনকি যুদ্ধের ময়দানে যারা ধৈর্য ধারণ করে, যারা গুলি খেয়ে দৌড়ে না, আরও সামনের দিকে চলে যায়, এরা দুনিয়া তো কামিয়াব আখিরাতও কামিয়াব, বুঝলেন? ওয়াসসাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা, আর্থিক কোনো বিপদ আসলেও সবর করে। এখন আমাদের দেশের যে আর্থিক বিপর্যয়, ফসল সব মানে রোপা লাগানোর সুযোগই তো নাই, কিন্তু সবর করব, এটার ক্ষতিপূরণ, এই ক্ষয় যেটা নোকসান, এটা ঘাটতি পূরণ করার মালিক একমাত্র কে? আমি সবর করব। আর হাদিসে আসছে কেউ যদি বিপদে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, প্রথমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে এরপরে বলে যে আল্লাহ আমার এই বিপদটাকে আমার গুনাহ মাফের, আমার সওয়াবের খাতায় লিপিবদ্ধ হওয়ার মতো আপনি ব্যবস্থা করে দেন। বিপদ যেটা আসছে এটাকে সওয়াব বানাইয়া দেন, বিপদের উসিলে আমার গুনাহ মাফ করে দেন। ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এবং আয় আল্লাহ যে বিপদ এসেছে আমার উপরে আপনি এর বিকল্প একটা ভালো ব্যবস্থা করে দেন। ব্যবস্থা করার মালিক কে? আল্লাহ। এই ঘটনা আপনাদেরকে বলছি, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মারা গেছেন, দোয়াও জানেন, তো স্বামী মারা যাওয়ার পরে দোয়া এটা পড়ছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, দোয়া পড়ছেন। অনেকে আল্লাহুম্মা আজরিনি বলে, আজরিনি না, আল্লাহুম্মা আজুরনি, আল্লাহুম্মা আজুরনি, আজারা ইয়াজুরু মানে হলো বিনিময় দেওয়া। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, তো দোয়া পড়ছেন আর মনে মনে ভাবতেছেন দোয়া তো পড়ছি, ভালো ব্যবস্থা কি হবে? আর টাকা হারাইয়া গেলে না, 1 লাখ টাকা হারাইছি 2 লাখ টাকা দিয়ে দিবেন আল্লাহ তাআলা, কিন্তু এখন দিব কি? স্বামী নাই, স্বামী হারাইছি তো ফামু কি? কয়েক মাস যাওয়ার পরে রাশিয়াম খোঁজখবর রাখতেন, এরপরও অনেকদিন পরে রাশিয়াম তার ঘরে গেছেন, বাড়িতে গেছেন, গিয়ে খোঁজখবর নিয়ে দেখলেন যে হায় হায় উম্মে সালমার অবস্থা একেবারে জড়সড়, বেচারি খুব বিপদে আছে, ছেলে মেয়েগুলি সব ছোট ছোট। তো বলতেছেন উম্মে সালমা তোমার যে হাল, এইভাবে তুমি একাকী থাকি এই সংসার সামলাতে পারবে না, তোমার একটা বিয়ে হয়ে গেলে ভালো হইত, তাহলে একটা পুরুষ তোমার সংসারের দায়িত্ব নিত। বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আরবে বিধবা বিয়ে করার জন্য মানুষের সিরিয়াল লাগে, কোন একটা মহিলা, আমাদের দেশে তো বিধবারে কেউ বিয়ে করতে চায় না, কিন্তু আরব দেশে বিধবা হইলে আরো বিয়ের জন্য সিরিয়াল বেশি বেড়ে যায়, কারণ এর মোহর একটু কম। কুমারী বিয়ে করতে তো লক্ষ লক্ষ রিয়াল লাগবে, এখানে একটু কম পয়সা পাওয়া যাবে, কিন্তু আমার বিয়ের জন্য তো কেউ প্রস্তাবে দেয় না, তো আমার তো আগ্রহ আছে কিন্তু কেউ তো বিয়ে করতে চায় না। তো রাশিয়াম চিন্তা ভাবনা করে বললেন যে তাহলে কেউ যদি না করে তাহলে আমিই করি। তো বলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি যে করতে চান, আমার তো সমস্যা 3টে। কি সমস্যা? 1 নম্বর সমস্যা হইলো আমি একটু জিদি মানুষ, শরীরে রাগ বেশি, দূরে আছি ভালো আছি, আপনার সংসারে গেলে টুকটাক কোন কথা কোন সময় বলি ফেলি, আল্লাহ রাসূলের মনে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া, আমার তো সব দুনিয়া বরবাদ আখেরাত তো বরবাদ হয়ে যাবে, শরীরে রাগ বেশি, এই জন্য আমি তো খুব চিন্তার মধ্যে আছি, আপনার সংসারে যাওয়া ঠিক হবে না। 2 নম্বর হইলো ছেলে মেয়ে তো অনেক বেশি, এত সন্তান নিয়ে এত ছেলে মেয়ে নিয়ে আপনার ঘাড়ে দিয়ে দিব, এটা তো আমার কাছে খুব খারাপ লাগে, আমি আল্লাহ রাসূলের খেদমত তো করতে পারি না, উল্টা আরো বোঝা চাপাইয়া দিছি। 3 নম্বর হইলো আমার তো অনেক বয়স হয়ে গেছে, এই বয়সে আপনার কোনো খেদমতে তো আসবে বলে আমার মনে হয় না। 3 সমস্যা। তো রাসূল সাল্লাল্লাহু বলেন উম্মে সালমা শরীরে রাগ বেশি, আজকের পর থেকে আর থাকবে না, আমি আল্লাহর কাছে দোয়া করে দিলে রাগ শেষ হয়ে যাবে, কারণ রাগ যে আল্লাহ দিয়েছেন মেজাজে শরীরে, ওই আল্লাহ রাগকে আবার দূর করতে পারেন। আর সংসারের চিন্তা করতেছ যে সংসার বড়, আমি তো এটার কারণে তোমার দায়িত্ব নেওয়ার চিন্তা করছি, এটা তো তুমি চাপাইয়া দিচ্ছ না, আমি নিজেই দায়িত্ব নিচ্ছি তোমার দিকে চেয়ে। আর তুমি যে বয়সের কথা বলছো, আমি তো শখে বিয়ে করি না, আমার তো বিয়ের বয়স নাই, বিয়ে করার দরকারও নাই, কাজে তোমারও বয়স বেশি আমারও বয়স বেশি, এটা তো কোনো সমস্যা নাই।
উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন ওই দোয়ার মর্ম আমার বুঝে আসছে। আমি চিন্তা করছিলাম দোয়া পড়লে আল্লাহ ভালো ব্যবস্থা কি করবে, আল্লাহ যে কি না পারে। যে আমি ছিলাম সালমার মা, উম্মে সালমা, আর এখন কোটি কোটি মোমেনের মা হইয়া গেলাম। আমি ছিলাম একজন সাহাবীর বিবি, এখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হইয়া গেলাম। দুনিয়াতেও আমি রাসূলের বিবি, আখিরাতেও জান্নাতেও আমি রাসূলের বিবি হইয়াই থাকবো। দোয়ায় আমাকে কোথায় উঠাইয়া দিল। এই জন্য যারা আস-সাবিরিনা ফিল বাসা ওয়াদ দাররা, এই বিপদে সবর করব, দোয়া পড়বো, আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ তাআলা বলেন এই যে গুণগুলো, এই গুণ যাদের মধ্যে আছে এরাই হলো ভালো মানুষ। এরকম ভালো মানুষের হাতে যদি দেশ যায় তাহলে দেশ ভালো চলবে, না হয় প্রতিষ্ঠান ভালো, প্রিন্সিপাল খারাপ, প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের দেশের দায়িত্বে যারা আছেন তাদেরকে এই গুণগুলি অর্জন করার তৌফিক দান করুক, আর আমাদেরকে এই গুণ অর্জন করার তৌফিক দান করুক, যাতে আমরাও আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো মানুষ বানার তৌফিক দান করে। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের দেশে পীরসাহেবদের কোনো মজলিসে গেলে, যেমন তাবলীগের বয়ানে গেলে শেষ টার্গেট হলো চিল্লাতে বের হন, আছে না? পীরসাহেবদের মজলিসে গেলে শেষ টার্গেট হলো পীরসাহেবের মুরিদ হন, বলে না? শেষ কথা হইল যে এক আল্লাহর ওলির হাত ধরন ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই, কাজে পীরসাহেবের মুরিদ হইতে হবে। এই প্রসঙ্গে যে আয়াতটা পড়ে ওনাদের ওখানে গেলেই বোঝা যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এই আয়াত পড়ে তা শুরু করলে বোঝা যায় ইনি পীরসাহেবের মুরিদ হবেন, আর ওনার টার্গেট হইল যে পীরসাহেবের মুরিদ হন। এই যে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এই সাদিকিন কারা? সূরা বাকারার এই আয়াতের মধ্যে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ কথা কয় না সমুখ সিলসিলা, চিশতিয়া তরিকা, নকশবন্দি তরিকা, কাদেরিয়া তরিকা, এই তরিকাওয়ালে সাদিকিন। আল্লাহ বলছে এই গুণ যাদের আছে, এই গুণ যাদের আছে এরাই হলো সাদিকিন। আর এই আয়াতটা নাযিল হওয়ার প্রেক্ষাপট হইল একজন সাহাবী, যিনি তবুকের, তিনজন সাহাবী যারা তবুকের যুদ্ধে যান নাই, ফিরে আসার পরে রাসূল সত্য কথা বলছেন এই তিনজনে, আর মুনাফিকরা মিথ্যা কথা বলি বলি পার হয়ে গেছে। এদের ব্যাপারে স্পেশাল আয়াত নাযিল হয়েছে, যার কারণে সূরার নাম হয়ে গেছে সূরা তওবা। এই তওবা এই তিনজনের তওবার কারণে, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, এই তিনজনের সত্য কথা বলছেন। এই জন্য আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ও মুমিনরা দেখলে তো সত্য কথা বলার কারণে দাম কোথায় উঠে যায়। কাজে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা এরকম সত্যবাদী হও। আল্লাহ তাআলা আমাদেরকে গুণ অর্জন করার তৌফিক দান করো।